নমস্কার বন্ধুরা, আপনাদের এসপি কুকিং কর্নারে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে গাজরের কেক। খুবই স্পঞ্জি এবং খুবই টেস্টি হয় এই কেকটা। আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসছে, সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে কেকটা। কিভাবে আপনারা বাড়িতে খুবই কম উপাদান দিয়ে আর ডিম ছাড়া বানিয়ে নিতে পারবেন তার রেসিপি দেখে নিন। তার জন্য এখানটায় আমি 1 কাপ মতন দুধ নিয়েছি। 1 কাপ দুধে দিয়েছি 1 কাপ মতন তেল। এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। আপনারা কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করবেন না, তাহলে কেকটা ভালো লাগবে না। এখানে আপনারা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। বাটারটাকে মেল্ট করে নিয়ে আপনারা 1 কাপ মতন দিতে পারেন। এরপর নিয়েছি 1 কাপ মতন চিনি, গুঁড়ো চিনি এখানে নিয়েছি 1 কাপ মতন। এরপর ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিশাতে হবে। সব মিশ্রণটাকে ভালো করে ফেটে নেওয়ার পর এখানে দিয়ে দিব শুকনো উপাদানগুলো। শুকনো উপাদানগুলোকে অবশ্যই আপনারা চালনির সাহায্যে চেলে নেবেন, যাতে কোনো গোটলা না থাকে কেকে। তাই এখানে ভালো করে চালিয়ে নিতে হবে, অবশ্যই চালনি দিয়ে চালিয়ে নেবেন। তার জন্য এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি আমি। সব উপকরণকে 1 কাপ মতন নিয়েছি, আর ময়দাটা নিয়েছি 2 কাপ মতন। 1/2 কাপ মতন নিয়েছি মিল্ক পাউডার, 1 চামচ মতন সিনামন পাউডার, 1 চামচ মতন নিয়েছি লবণ, আর 1/2 চামচ করে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি। এরপর ভালো করে চেলে নিতে হবে সব উপকরণগুলোকে। শুকনো উপাদানগুলোকে চেলে নেওয়ার পর ভালো করে ফেটিয়ে মিশিয়ে দিতে হবে। কেকের ব্যাটারটা যত ভালো করে মিশাবেন, যত ফেটাবেন, তত স্পঞ্জি হয় কেকটা, আর এবং ততটাই সফট হয় খেতে। কেকটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটানোটাই আসল, ভালো করে ফেটাতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এরপর এখানটায় দিয়েছি ক্যারামেল করে রাখা চিনি। ক্যারামেল করে রাখা চিনিটা আমি ভালো করে এখানটায় মিশিয়ে দিব, তাহলে সুন্দর একটা কালার এসে যাবে। দেখুন ক্যারামেল করা চিনিটাকে দেওয়ার পরে সুন্দর একটা কালার এসে গেছে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি গ্রেট করা গাজর, যেটা নিয়ে কেকটা গাজরের কেক। তার জন্য এখানে মেন উপাদানটা হচ্ছে গাজর। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, ভালো করে গ্রেট করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর সময় দেখবেন গাজরের জন্য কালারটা খুবই অন্যরকম ভাবে এসে গেছে, লাল লাল কালার এসে গেছে। এরপর এখানে 1 চামচ মতন দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সকে দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজর এর কেকটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর একটা যেটাতে আমি কেক বানাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি, তাতে তেল একটু স্প্রেড করে নিয়েছি। স্প্রেড করে নেওয়ার পর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিয়ে ভালো করে তাতে কেকের ব্যাটারটা দিয়ে দেবো। কেকের ব্যাটারটা দেওয়ার পরে আমি প্রিহিট করে রেখেছিলাম নুন দিয়ে কড়াইটা নুন দিয়ে প্রিহিট করে রাখার পর কেকের ব্যাটারটা দিয়ে 40 মিনিট পর রাখার পর দেখুন আমাদের কত সুন্দরভাবে কালার এসে গেছে, আর এটা ফুলেও গেছে। তার কেকটা আমাদের তৈরি হয়েছে কিনা তা দেখার জন্য টুথপিকের সাহায্যে আমি দেখে নিলাম। কেকটা লেগে নেই মানে আমাদের কেকটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এরপর কেকটাকে বের করে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে এক পাশ থেকে প্লেটে উপর করে দিলেই আমাদের কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে চলে এসছে কেকটা, কোনো একটু লেগে নেই, কিছু হয়নি। সুন্দরভাবে উল্টে নিব কেকটাকে। দেখুন কতটা সুন্দর কালার এসছে কেকের, আর খুবই সফট এবং স্পঞ্জি হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং কালারটা দেখুন কতটা গোল্ডেন কালার এসছে। দেখতে অসাধারণ হয়েছে, আর খেতে তো অসাধারণই হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।